আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ায় কিন্তু তুমি থাকতে পারবে না রে মুমিন। তোমার কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কোথায় যাইবা? নবীজি হাদিসের মধ্যে বলেন, এই অন্ধকার কবর থেকে কেউ রেহাই পাইবে না রে মুমিন। আর এই দুনিয়া একদিন ধ্বংস হবে, ধ্বংস হবে। আমার ভাইরা, এ যুবক, আমার সোনার মুরব্বীরা ভালো করে শুনিন। এটা হলো রজব মাস। রজব মাসের হলো আজকে 19 তারিখ। বলেন কয় তারিখ? এই 19 তারিখ। নবীজি বলেন, এই শবে মেরাজের রাত্রিতে রজব মাসে নবীজি মেরাজ করতে গেছিলেন। মেরাজ। আমার ভাইয়েরা, নবীজিকে কেন মেরাজে আল্লাহ নিয়ে গেলেন এইটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা তো শুধু জানি নবীজি মেরাজ করেছেন, আল্লাহ তাকে মেরাজ করাইছেন, কিন্তু মেরাজটা যে সে কি জন্য করলো, উদ্দেশ্য আছে না নাই? এ মুসলমান, জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভালো করে শুনতে হবে, বোঝা লাগবে। নবীজি যখন আবু তালেবকে এইভাবে দ্বীনের দাওয়াত দিলেন, আবু জাহেলকে যখন দ্বীনের দাওয়াত নবীজি দিলেন, আমার ভাইয়েরা, সোনার মুরব্বীরাও ভালো করে শুনেন। এ যুবক ভালো করে শুনো, নবীজি এইরকম ভাবে আবু জাহেলকে দ্বীনের দাওয়াত যখন নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে নবীজির উপরে তারা পাথর মারা শুরু করলো। নবীর উপরে তারা এইভাবে আক্রমণ শুরু করলো, নবীজিকে তারা পাথর মারা শুরু করলো। নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারার কারণে নবীজির শরীর মুবারক দিয়া এই বন্ধুরা আমার রক্ত ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। যেই নবীর গায়ের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এ যুবক ভালো করিয়া বুঝবি, নবীজি দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, এবার আবু জাহেল নবীজিকে ঠাট্টা বিদ্রুপ শুরু করলেন। নবীজিকে জানিয়ে দেয়, নবীকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, তুমি যেই আল্লাহকে মানো, যেই আল্লাহর ইবাদত তুমি করো, যেই আল্লাহর দাওয়াত তুমি দাও, সেই আল্লাহ তো আজকে তোমাকে সাহায্য করে না। যেই আল্লাহকে তুমি মানো, যেই আল্লাহর দাওয়াত তুমি দাও, সেই আল্লাহ তো আজকে তোমাকে সাহায্য করে না। অথচ মক্কার সমস্ত কাফেররা তোমাকে পাগল বলে আখ্যায়িত করে। কেন তোমাকে আল্লাহ সাহায্য করে না? কোন আল্লাহর দাওয়াত তুমি দাও, যেই আল্লাহ তোমাকে সাহায্য করতেছে না? তোমাকে মারতে মারতে, পাথর মারতে মারতে বেহুশ করে ফেলে, এরপরেও আল্লাহ কেন তোমাকে সাহায্য করে না? এ যুবক, নবীজি এবার চুপ করে তিনি সেখানে দাঁড়িয়ে থাকলেন। এবার আল্লাহ পাক যেই কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, শবে মিরাজের দ্বারা, শবে মিরাজের ঘটনা থেকে যেই কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ নবীজিকে শবে মিরাজে কেন নিলে, হাদিসে পাকের মধ্যে নবীজি স্পষ্ট বলেন, এইভাবে যখন নবীজিকে অপমান করতেছে, নবীজিকে অপমান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দিল। জিবরাইলকে বলল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে তাড়াতাড়ি এই সপ্তম আসমানে উঠিয়ে নিয়ে আসো। এই জিবরাইল, আর দেরি করিও না, আমার হাবিবকে ওরা তিরস্কার করতেছে, অপমান করতেছে, পাগল বলে আখ্যায়িত করছে, আমি আর সহ্য করতে পারছি না। আমার নবীর নাকি মর্যাদা নাই, আমার নবীর নাকি সম্মান নাই, ওরা এই কথা বলে তিরস্কার করে, আমার নবীর নাকি সাহায্যকারী নাই। আর এক মুহূর্ত দেরি নাই, এখনই আমার হাবিবকে সপ্তম আসমানে তুলে নিয়ে এসো। আল্লাহু আকবার। নবীজিকে এই দৃশ্য দেখে আল্লাহ বলেন, আমার নবীর নাকি সম্মান নাই। আমার নবীর সম্মান নাই মানে
এবার তুলে নিয়ে গেলেন সপ্তম আসমানে। সাদা পোশাক পরিহিত দুইজন ফেরেশতা নবীজিকে তুলিয়ে নিয়ে গেছে। এবার যখন সর্বপ্রথম দেখলে একজন যুবক, আর তার এক পাশে ডান পাশে কিছু আদম সন্তান বসা আছে, আর এক বাম পাশে কিছু আদম সন্তান বসা আছে। ওই যুবক যখন ডান দিকে তাকিয়ে দেখে তখন উনি মুস্কি হাসে, সুন্দরভাবে হাসি দেয়। আবার যখন বাম দিকে তাকায় তখন তিনি চোখের পানি দিয়ে কান্নাকাটি করে। এবার নবীজি জিব্রাইলকে ডাক দেয়া বলতেছে, ওগো ভাই জিব্রাইল, এই লোকগুলা কারা যারা এইভাবে ডান দিকে যখন তাকায় তখন তিনি সুন্দরভাবে হাসি দেয়, বাম দিকে যখন তাকায় তখন আবার সুন্দরভাবে এইরকম ভাবে কষ্টের সাথে কেমন যেন কান্নাকাটি করে। এবার নবীজিকে উত্তর দিল, নবীজি ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো হযরত আদম আলাইহিস সালাম। ডান পাশে যে সমস্ত আদম সন্তানেরা ওরা হলো জান্নাতি। জান্নাতীদের দিকে যখন তাকায় তখন হযরত আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেয়। আবার যখন বাম দিকে তাকায়, জাহান্নামীদের দিকে যখন তাকায় তখন তিনি কান্নাকাটি করে। এবার জিব্রাইল সামনে নিয়ে যাইতে যাইতে দেখলে কিছু মানুষ তাদের পেটগুলা পাহাড়ের মতো, পাহাড়ের মতো পেট নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এবার নবীজি বলল, এদের পেট এত বড় কেন? এবার জিব্রাইল উত্তর দেয়, এরা দুনিয়ার মধ্যে সুদের কারবার করছে, এই জন্য ওই সুদের খাবারগুলো তাদের পেটের ভিতরে সাপ বিশ্ব হইয়া সেই জন্য ঘুষ খাওয়া দরকার আছে নাকি বাদ দিতে হবে? এই এলাকায় নেই, আছে? নবীজি বলেন যে এলাকার ভিতরে সুদের কারবার হবে ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত আসবে না। নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে ওদের একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে, পেটের সুদ খেয়ে শরীরে যত গোশত হবে সমস্ত শরীর কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। কারা কারা বাদ দেবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজি বলে সুদখোর এর সবচাইতে নিম্নমানের গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা কেউ করতে পারবে? এ মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, পারবে? নমরুদ ঘোষণা করেছিল, পারছে? পারে নাই। শেষ পর্যন্ত কি করলো? জুতার বাড়ি খেয়ে মারছে, জুতার বাড়ি খেয়ে মরছে। এবার যেই কথা বলতেছিলাম, নবীজিকে এই দৃশ্য দেখানোর পর যুবক ভাইরা ভালো করে শোনা লাগবে। নবীজিকে যখন শবে মিরাজের রাত্রিতে যখন আরো সামনের দিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সেখানে দেখলেন একটা আগুনের চুলা, বিশাল বড় আগুনের চুলা। ওই আগুনের চুলার ভিতরে কিছু উলঙ্গ মহিলা আর কিছু উলঙ্গ পুরুষ ওই আগুনের চুলার ভিতরে একবার ভিতরে যায় আবার উপরের দিকে ওঠে, একবার ভিতরে যায় আবার উপরের দিকে উঠে। ওগো জিব্রাইল, এরা কি অপরাধ দুনিয়াতে করছে যার কারণে তাদের এই অপরাধ হচ্ছে, এই শাস্তি হয়? এরা হলো দুনিয়ার ভিতরে যে সমস্ত পুরুষ আর মহিলারা জিনা ব্যভিচারের কাজে লিপ্ত ছিল, এই সমস্ত জিনাখোরদেরকে আল্লাহ এই শাস্তি দেয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে উকবা ইখতিয়ার। আমার বাইরে মুসলমান যুবক, লম্বা ঘটনা, সেই দিকে যাব না। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজির সাথে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আমার হাবিব, আপনাকে বলে আপনার নাকি কোনো সহযোগিতা নাই, আপনার নাকি কোনো সহযোগী নাই, অথচ আমি আল্লাহ আপনার সামনে বললাম আমি আল্লাহর পরে সবচাইতে মর্যাদা আপনার বেশি। পৃথিবীতে যত নবী আসছে কোন নবীকে আল্লাহ আসমানে উঠায় নেন নাই, আল্লাহ সামনে নেন নাই। ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেছিলেন, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিছে, কিন্তু একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোন নবী যায়নি। আমার আপনার নবীর কত দাম! এ যুবক, ভালো করে কথাগুলো মনোযোগ দেওয়া লাগবে। এবং নবীর উম্মত আমরা হতে পারলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পর বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখে একেবারে সমস্ত নবীরা কাতার ধরে বসে আছে। সমস্ত নবীরা কাতার ধরে বসে আছে। 2,24,000 পয়গম্বর কাতার ধরে বসে আছে। এবার নবীজি মনে মনে বলে, আজকের ইমামতি হয়তো বাবা আদম আলাইহিস সালামের, আজকের ইমামতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এই কথা যখন বললেন, জিবরাইল ডাকতে বলতেছে, গো পয়গম্বর, না না, আজকের ইমামতি অন্য কোন নবীর মানাই না, আজকের ইমামতি একমাত্র আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের ইমামতিটা আপনার, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আর কোনো কাল দেরি নাই, এখনই আপনি ইমামতি করে দেন। সাইয়্যিদুল কাউনাইন খাতবুল মুরসালিন আখির ইয়ামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখান থেকেই নবীজির উপাধি দিয়ে দিল, সেখান থেকেই নবীর উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার, সেখান থেকেই নবীর উপাধি হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা হইতে পারছি। নবীজি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, সব দেখে আসার পর ওই রাত্রিতে আবার তিনি ফজরের নামাজ আইসা পড়ছে। সুবহানাল্লাহ। আসতে পর আমার ভাইরা, এবার নবীজি যখন আসছে, আসার পর আবু জাহেল আইসা বলতেছে যে কই গেছিল? বলে আল্লাহ পাক আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে। এবার আবু জাহেল বলতেছে, যদি তুমি মেরাজ করেই থাকো তাহলে একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। কয় কি প্রশ্ন? বলতেছে সেই প্রশ্নটা হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা বলতে হবে। যদি বলতে পারে বিশ্বাস করব, ঈমানও আনবো। এবার নবীজি উত্তর দিতে পারতেছে না, চুপ করে বসে রইলেন। আজীব প্রশ্ন করেছে, আশ্চর্য প্রশ্ন। এই দৃশ্য দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া কয়, জিবরাইল দেরি করিও না, তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসের এই দৃশ্যটা নিয়া আমার নবীর সামনে তুমি তুলে ধরো। জিবরাইল সামনে এসে তুলে ধরছে। এবার নবীজি দেখে দেখে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি সব সুন্দর করে গুনে গুনে উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলে, কথা তো ঠিকই। বলে তাহলে ঈমান আনেন? তা পারবো না, আরো দেরি আছে, আরো পরীক্ষা বাকি আছে। আল্লাহ তো কপালে হেদায়েত দেয় নাই, বুঝেন নাই? সম্মানিত ভাইরা, আমি এখন এই বয়ান শেষ দেব। এর আগে এই রজব মাসে আমাদের কিছু আমল আছে, আপনাদেরকে আমি 2টা আমল দেব। রজব মাস যখন শুরু হইতেন, নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ
আমাকে তুমি বরকত দান করো রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়া নবীজি করতেন, অর্থাৎ রমজানের তিনি প্রস্তুতি নিতেন, রমজানের সওয়াব থেকে যেন তিনি বঞ্চিত না হন, এই রহমত বরকত পাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিতেন। আর 2 নম্বর আমল হলো, প্রত্যেক দিন আপনারা কোরআন শরীফ যারা পড়তে পারেন না, আপনারাও যাতে বঞ্চিত না হন, সহজ একটা আমল দেব। কুল হু আল্লাহর সূরা, সূরা ইখলাস আপনারা পারেন না? কারা কারা পারেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। নবীজি বলে যারা একবার সূরা ইখলাস পড়বে, 10 পারা কোরআন পড়লে যে